সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো আমাদের ঈশ্বর তিনি কুম্ভকার, আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যীশু তার 64 অধ্যায় 8 পদ। কিন্তু এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, এবং তুমি আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, আমাদের সৃষ্টিকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। এই সুন্দর সময় তুমি দিয়েছো, তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা। পিতা, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলতে চান। পিতা ঈশ্বর বলতে চান যে তিনি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, অর্থাৎ আমরা মাটি। ঈশ্বর তিনি আমাদের পিতা এবং আমরা মাটি। মাটি মানে কি? একটা জড় বস্তু। মাটি, তার কি চলার ক্ষমতা আছে? না বলার ক্ষমতা আছে? না তার কোনো শক্তি আছে? সেটা কি আমরা সেই মাটির মধ্যে দিয়ে আমরা পাই? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের পিতা এবং আমরা মাটি, কিন্তু তিনি আমাদেরকে সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। তার সেই মাটিকে দিয়ে যে হস্তকৃত বস্তু তিনি তৈরি করেছেন এই মনুষ্যকে। বাইবেলে আমরা যদি দেখি, সেখানে যে মনুষ্যকে মৃত্তিকা হইতেই তৈরি করা হয়েছে, ধুলি হইতেই মনুষ্যকে তৈরি করা হয়েছে। হালেলুয়া। আর সে মধ্যে দিয়ে আমরা কি বুঝি? যে আমরা সেই মাটি, যে জড় বস্তু, সে চলতে পারে না, কথা বলতে পারে না, সেইটাকে পিতা ঈশ্বর কিন্তু একটা প্রাণ দান করেছে এবং তাকে সেই শক্তি, যোগ্যতা দান করেছে। এইটাই আমরা কিন্তু পিতা ঈশ্বরের বাক্য থেকে আমরা বুঝতে পারি যে তিনি কুম্ভকার। তিনি যদি সৃষ্টি না করতো তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। তিনি সৃষ্টি করেছে বলেই আমাদের অস্তিত্ব আছে। আর সেই বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। কিন্তু আজকে আমরা এই বাক্য থেকে কি আমরা দেখতে পারি? যে পিতা ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর তিনি আমাদের পিতা। এই বাক্য থেকে যে বিষয় আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের পিতা, এবং 2 নম্বর বিষয় ঈশ্বরের সার্বভৌমত্ব, অর্থাৎ ঈশ্বরের যে শক্তি এবং তার যে কন্ট্রোলে তিনি রেখেছেন, যে তিনি তার হস্ত দ্বারাই আমাদেরকে তৈরি করেছেন। এখানে ঈশ্বরের সার্বভৌমত্ব এবং তার পাওয়ার, তার শক্তি আমরা দেখতে পারি। এবং মনুষ্যের নির্ভরতা, মনুষ্য আমাদের নির্ভরতা কিসের উপর, সেইটা আমরা এই বাক্যের মধ্য দিয়ে দেখতে পারি। তাহলে এই বাক্য থেকে যদি আমরা দেখি যে তাৎপর্যপূর্ণ কি আছে, তাহলে ঈশ্বরের সৃষ্টিশালী ক্ষমতা। ঈশ্বরের সৃষ্টিশালী ক্ষমতা কিন্তু আমরা এই বাক্য থেকে আমরা দেখতে পারি। ঈশ্বরের সৃষ্টিশালী ক্ষমতা আমরা কিভাবে আমরা দেখতে পারি? এখানে লেখা আছে, এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, এবং তুমি আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। অর্থাৎ আমরা মৃত্তিকা। আমাদের কথা যদি আমরা বলি, তাহলে আমরা কি এখানে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা মৃত্তিকা এবং আমরা হস্তকৃত বস্তু, এবং সেই মৃত্তিকা হস্ত দ্বারা তৈরি একটা বস্তু আমরা। এবং পিতা ঈশ্বর কি? পিতা ঈশ্বর তিনি ঈশ্বর হলেন, তিনি আমাদের পিতা এবং কুম্ভকার, যিনি সৃষ্টি করেন। তাহলে এইখানে আমরা কি আমরা দেখতে পারি গুরুত্বপূর্ণ ভাবে? তাহলে ঈশ্বরের সৃষ্টিশালী যে ক্ষমতা, ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টিশালী ক্ষমতা বিষয় আমরা দেখতে পারি যে তিনি মৃত্তিকা হইতে আমাদেরকে তার হস্তের দ্বারা তৈরি বস্তু আমাদেরকে করেছেন। অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিশালী ক্ষমতা কিন্তু আমরা দেখতে পারি। এবং কুম্ভকার, যিনি সৃষ্টি করেন, এই 3টি বাক্য, 3টি শব্দের মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বরের সৃষ্টিশালী ক্ষমতা
প্রকাশ পায়। 2 নম্বর হলো যে ঈশ্বরের সম্পর্ক মনুষ্যের সহিত, তা আমরা দেখতে পাই যে ঈশ্বর এবং মনুষ্য তার যে সম্পর্ক আমরা কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে দেখতে পারি যে কেমন ঈশ্বর এবং মনুষ্যের সম্পর্ক আছে। যে ঈশ্বর এবং মনুষ্যের সম্পর্ক হলো যে ঈশ্বর তিনি মৃত্তিকা, অর্থাৎ মনুষ্য বলছে আমরা মৃত্তিকা এবং ঈশ্বর তিনি আমাদের পিতা, এবং ঈশ্বর আমাদের কুম্ভকার, আমরা সকলে তার হস্তকৃত বস্তু। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে কিন্তু মৃত্তিকার যেমন একটা সংযোগ আছে, কুম্ভকারের যেমন একটা সৃষ্টিশীল বিষয়ের উপর একটা সম্পর্ক আছে, সেটি করে পিতা ঈশ্বরের সঙ্গে কিন্তু মনুষ্য জাতির একটা সম্পর্ক আমরা এই বাক্যের মধ্যে দিয়ে দেখতে পারি। তাহলে আমরা এখানে কার্যকরী হিসাবে, আমরা উৎসাহিত হিসাবে আমরা এই বাক্য থেকে কি পেতে পারি? আমরা যেন প্রথম বিষয় ঈশ্বরের উপর, ঈশ্বরের সার্বভৌমত্ব ক্ষমতার উপর যেন আমরা বিশ্বাস করি। ঈশ্বর কিন্তু সর্বস্থানে তার বিরাজমান এবং তিনি তার ক্ষমতা সমস্ত জায়গায় আছে, সেটা ঈশ্বরের সেই সার্বভৌমত্ব ক্ষমতার উপর যেন আমরা বিশ্বাস করি এবং আমরা যেন ঈশ্বরের উপর আমরা নতশীল হই। নতশীল জীবন আমরা যেন রাখি ঈশ্বরের প্রতি, যে আমাদের কি ক্ষমতা, কি আমাদের বল, কি আমাদের যোগ্যতা আছে, কিন্তু পিতা ঈশ্বর তিনি না আমাদেরকে সেই সমস্ত কিছু দিলে আমরা কিন্তু সেই যোগ্যতা আমরা পাই না। ঈশ্বর যদি দেয় তাহলে আমরা সেই যোগ্যতা আমরা পাই। তাই আমাদের একটা নতশীলতা জীবন আমাদের দরকার আছে ঈশ্বরের প্রতি, আমরা এ থেকে শিক্ষা পাই। এবং 3 নম্বর বিষয় হলো ঈশ্বরের মঙ্গলময়তার উপর আমরা যেন আমাদের বিশ্বস্ততা আমরা রাখি, অর্থাৎ আমাদের বিশ্বের জন্য ঈশ্বরের মঙ্গলময়তা কার্যের উপর আমরা রাখি। বাক্যের মধ্যে দিয়ে এই 3টি বিষয় কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর যে 3টি বিষয় আমাদেরকে বলতে চান, আমরা যেন ঈশ্বরের সার্বভৌমত্ব ক্ষমতার উপর আমরা বিশ্বাস করি এবং আমরা যেন নম্রতা এবং নতশীল জীবন, নির্ভরশীলতা জীবন আমরা ঈশ্বরের প্রতি আমরা রাখি। এবং 3 নম্বর হলো ঈশ্বরের যে মঙ্গলময়তা কার্য তার উপর যেন আমরা বিশ্বাস রাখি। সেই মঙ্গলময়তা কার্য আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের যে পরিকল্পনা এবং উদ্দেশ্য আছে, ঈশ্বরের যে পরিকল্পনা এবং উদ্দেশ্য সেটা কিন্তু মঙ্গলময়তার উপরই আছে। আর সেই ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্যের উপর যেন আমরা বিশ্বস্ত আমরা রাখি, অর্থাৎ মঙ্গলময়তা ঈশ্বরের উপর যেন আমরা বিশ্বস্ততা আমরা রাখি। এই বিষয়গুলো ঈশ্বর কিন্তু তিনি আমাদের বাক্যের মধ্যে দিয়ে বলতে চান। তাই আমরা সেই বিশ্বস্ত যদি আমরা রাখি, ঈশ্বর তিনি আমাদের জীবনে তার কার্যকারী হস্ত দিয়ে যে পরিচালনা তা কিন্তু তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।